নমস্কার, আমি জয়দীপ বেরা। পজিটিভ বার্তার উদ্যোগে বিকাশ চকচর পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আমি চলে এসেছি নয়াগ্রাম গভর্নমেন্ট আইটিআই কলেজে, পেয়েছি এক স্যারকে। স্যার, আপনার পরিচয়? নমস্কার, আমার নাম নিতাই দাস। আমি নয়াগ্রাম গভর্নমেন্ট আইটিআই কলেজের ইলেকট্রিশিয়ানের ইনস্ট্রাক্টর। তো স্যার, এখানে এসে জানতে পারি এই কলেজে বিভিন্ন রকম ট্রেড নিয়ে পড়াশোনা হয়। তো কোন কোন ট্রেড নিয়ে এখানে পড়াশোনা হয় স্যার? এখানে বর্তমানে ট্রেড আছে ফিটার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, সার্ভেয়ার আর সুইং টেকনোলজি। আচ্ছা, এর মধ্যে কোন ট্রেডের ডিউরেশন কি রকম? এখানে ডিউরেশন বলতে আপনার ফিটারের ডিউরেশন 2 বছর, ইলেকট্রিশিয়ান 2 বছর, আর সার্ভেয়ার 2 বছর, আর বাকি যে প্লাম্বার রয়ে গেল, প্লাম্বার আর সুইং টেকনোলজি, এদের ডিউরেশন হচ্ছে 1 বছর। আচ্ছা, তো যেহেতু আপনি ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে ছেলেদেরকে শিক্ষাদান করেন, তো এই ইলেকট্রিশিয়ান ট্রেডটা করতে গেলে মিনিমাম কি কোয়ালিফিকেশন লাগে? মিনিমাম ইলেকট্রিশিয়ান করতে গেলে মিনিমাম মাধ্যমিক পাস লাগে। মানে তার বেশি হলেও কোনো ক্ষতি নেই? মিনিমাম মাধ্যমিক পাস। আচ্ছা, তো এই যে ইলেকট্রিশিয়ান ট্রেড করে ছেলেরা কেমন কি চাকরি পেতে পারে? দেখুন, ইলেকট্রিশিয়ানে এখানে অনেক অপরচুনিটি আছে, অনেক অপরচুনিটি, প্রাইভেট বলো গভর্নমেন্ট বলো সব দিকে অনেক অপরচুনিটি আছে। কিন্তু বর্তমানে যেটা নিয়ে এখন চলছে সেটা নিয়ে আমি আলোচনা করছি, বিশেষ করে আমাদের রেল নিয়ে। আচ্ছা, হ্যাঁ, রেলে দেখুন আমরা এখন রিসেন্ট যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে যে গ্রুপ ডি মানে হচ্ছে লেভেল 1 যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এতে সুবিধা হচ্ছে আইটিআই এলিজিবল। আর তারপরে বিশেষ করে আইটিআই সুবিধাটা আবার কি, আইটিআই করে যদি আবার অ্যাপ্রেন্টিসশিপ করা যায় তাহলে ওই যে সিট ভ্যাকেন্সিটা বেরোবে তার 20% আমরা দিয়ে যাবে তাদের জন্য। আর তারপর আমাদের ধরুন এই রেলের টেকনিশিয়ান আইটিআই কোয়ালিফিকেশন লাগবে, মিনিমাম কোয়ালিফিকেশন আইটিআই, এদের একটা ভালো অপরচুনিটি টেকনিশিয়ানের জন্য। আর ধরুন লোকো পাইলটের মিনিমাম কোয়ালিফিকেশন আইটিআই লাগবে, ডিপ্লোমা বিটেক করে এলিজিবল আছে, এখানে আইটিআই কোয়ালিফিকেশন মিনিমাম লাগে, তাহলে এলিজিবল হবে। কত বড় সুবিধা! রেল আমার এবারে ঠিক করেছে কি যে প্রত্যেক বছর ভ্যাকেন্সি বেরোচ্ছে। 2024 গেল, ওই রিক্রুটমেন্ট হয়ে গেছে, 2025 এর রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে, তার এখন চলছে, এক্সাম শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি থেকে। এবারে ধরুন আবার 2025 এ হলো, 2026 এর ভ্যাকেন্সি বেরিয়ে যাবে। রিক্রুটমেন্ট প্রসেস চলতে চলতে 2026 এ আবার প্রসেস চলছে, রিক্রুটমেন্ট প্রসেস চলছে, আবার ভ্যাকেন্সি বেরোচ্ছে। সেটা কত বড় একটা সুবিধা হয়ে গেছে ছেলেদের পক্ষে। মানে একবার না পেলো দ্বিতীয়বার ট্রাই করবে, পরপর চলতেই থাকবে, একটা সময় তো পাবেই না। এটা সবচেয়ে বড় অপরচুনিটি। প্রাইভেটে তো অপরচুনিটি আছে বিভিন্ন জায়গায়, ভালো আইটিআই প্লেসমেন্ট খুব সুন্দর, আমাদের কলেজে বিশেষ করে কোনো অসুবিধা নেই, ফুল প্লেসমেন্ট দেওয়া হয়। বাস এটুকুই আমি বললাম। আচ্ছা, স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। তো যারা যারা